নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে সিএএ অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেন সার্টিফিকেট ফর্ম ফিল আপ করতে গেলে কোন ওয়েবসাইট দিয়ে করবেন এবং কত বয়স থেকে কত বয়স পর্যন্ত কি ডকুমেন্টস লাগবে এ টু জেড আমরা বিস্তারিত আলোচনা করব। সো বন্ধুরা, ভিডিওটা কিন্তু আপনারা কেউ স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা এটা দেখার পরে কিন্তু পুরোটা কিন্তু আপনাদের কাছে পুরোভাবে ক্লিয়ার হয়ে যাবে কোন কোন ডকুমেন্টস লাগবে এবং কীভাবে ফর্ম ফিল আপ করা যাবে এবং কিভাবে করতে হবে। ডকুমেন্টসগুলো আপনারা রেডি করে রাখবেন। ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, আমি পরবর্তীকালে টিউটোরিয়ালটা আবার নিয়ে আসবো। এখনও পর্যন্ত আমিও কনফার্ম নই যে কিভাবে করব, এটাকে না আরেকটু রিসার্চ আমার করতে হবে, তারপরে তার টিউটোরিয়াল আমি আপনাদের দিয়ে দেবো। বাট যে ফর্মগুলো বলছি সেগুলো আপনারা রেডি করে রেখে দেবেন। ভারতের নাগরিক হিসেবে আবেদন করতে কি প্রয়োজন, কোথায় আবেদন করবেন? আবেদন করা হবে অনলাইনে, যেটা লিঙ্ক আমাদের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেওয়া হবে। সরকারি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী যারা আবেদন করতে চান তাদের জন্য রয়েছে আলাদা আলাদা ফর্ম। যেমন শিশুদের ক্ষেত্রে আলাদা ফর্ম, অন্য দেশ থেকে এসে আবেদন করলে আলাদা ফর্ম। আবার বাবা মা কেউ ভারতীয় বলে যারা নাগরিকত্ব দাবি জানাচ্ছে তাদের জন্য আবেদনের প্রক্রিয়া আলাদা। আইন পাস হয়ে যাওয়ার পরে 4 বছর পর দেশ জুড়ে কার্যকর হলো সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন। সোমবার বিকেলে ওই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ইতিমধ্যেই প্রক্রিয়া আসতে শুরু করেছে বিভিন্ন মহল থেকে। কারা কারা ভারতীয় নাগরিক হিসেবে চিহ্নিত হবেন? 1950-এর 26শে জানুয়ারি থেকে 1927-এর 27শে জানুয়ারি পর্যন্ত যাদের জন্ম হয়েছে তারা জন্মসূত্রে ভারতীয় নাগরিক। এই ক্ষেত্রে তাদের বাবা মায়ের নাগরিকত্ব কী তা দেখা হয় না। আবার 1987 সাল থেকে 2004 সালের মধ্যে যাদের জন্ম, তাদের জন্মের সময় মা বাবার নাগরিকত্ব ভারতীয় হলেই তবে তারা ভারতীয় হিসেবে চিহ্নিত হবেন। আর 2004 সালের পর যারা জন্মেছে তাদের ক্ষেত্রে দেখা হবে বাবা মাকে যদি ভারতীয় নাগরিক হতে হবে, অর্থাৎ যে কোনো ভারতীয় ও অপরজন অবৈধ অনুপ্রবেশকারী নন। আবেদন করা যেতে পারে অনলাইনে, সে ওয়েবসাইট আপনারা নিচে পেয়ে যাবেন, সেইখানে রয়েছে আলাদা আলাদা ফর্ম। শিশুদের ক্ষেত্রে আলাদা ফর্ম, অন্য দেশ থেকে আসলে আবেদন ফর্ম। এখানে টোটাল 7 রকমের ফর্ম আছে। আবেদন করার জন্য কি লাগবে? আবেদন করার জন্য আপনার লাগবে বৈধ বিদেশি পাসপোর্ট, যদি না থাকে বাসস্থানের পারমিট অর্থাৎ স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট, বাবা মায়ের জন্ম শংসাপত্র মানে আপনার বাবা মায়ের বার্থ সার্টিফিকেট, 500 টাকার একটি ব্যাঙ্ক চালান যা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় জমা দিতে হবে, 500 টাকা করে লাগবে। আবেদনকারী স্বামী স্ত্রীর ভারতীয় পাসপোর্ট বা বার্থ সার্টিফিকেট লাগবে। বিয়ের শংসাপত্র বা ম্যারেজ সার্টিফিকেট লাগবে। ভারতে বসবাসকারী বিদেশি নাগরিক হিসেবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে, ভিন দেশ থেকে যদি আসে। ভারতে ব্যবহৃত যে কোনো একটি ভাষা সম্পর্কে কতটা জ্ঞান আছে তার প্রমাণ হিসেবে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শংসাপত্র থাকতে হবে, অথবা আবেদনকারীর জেলায় বসবাসকারী দুজনকে মান্যতা দিয়ে দিতে হবে। অর্থাৎ আপনার কাছে কোনো যদি ডকুমেন্টস না থাকে কোনো সমস্যা নেই, আপনার পাড়ার দুজন যদি আপনার ওই সাক্ষী দেয় হয়ে যাবে, নিশ্চিন্তে থাকুন। কোথায় আবেদন করবেন? আবেদন করবেন হলো গিয়ে ইন্ডিয়ান সিটিজেনশিপ online.nice.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন। এটি একটা স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে একটি প্রক্রিয়া। এছাড়া ফর্ম ফিল আপ করে ডিএমসি বা ডিসি অফিসে গিয়েও কিন্তু ডিএম বা ডিসি অফিসে গিয়েও কিন্তু আপনারা জমা দিতে পারেন। আরেকটা কথা বলে দিই, এটা নাগরিকত্ব দেওয়ার আইন, নাগরিকত্ব নিয়ে নেওয়ার আইন নয়। কারো আইন এখানে কারো নাগরিকত্ব যাবে না। কেউ যদি রাজনৈতিক দল যদি বুঝায় আপনারা বুঝবেন না, তারা রাজনৈতিক স্বার্থে আপনাদের বুঝাচ্ছে। এখানে কোথাও বলেনি নাগরিকত্ব নিয়ে নেব। এখানে যারা উদ্বাস্তু আছে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যে সমস্ত উদ্বাস্তুরা আছে তাদের নাগরিকত্ব দেওয়ার কাজ এখানে চলছে। সো বন্ধুরা, এটাই হলো আজকের আপডেট। সরি আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজ অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে।